Hello everyone, welcome to another new Gcam update. আজকের জিকেমটি সম্পূর্ণ ভিন্ন একটি জিকেম, কারণ পূর্বের সব জিকেম থেকে এটার কনফিগ সিস্টেম, ক্যামেরা ইন্টারফেস সবকিছুই আলাদা। AGC নামের এই জিকেমটি 8.4 ভার্সনের একটি জিকেম, যা স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক আর স্পেশালি এক্সিনোস চিপসেটের ফোনগুলোতে সাপোর্ট করবে। তবে ফোনের আপডেট ভিন্নতার জন্য কিছু ফোনে সমস্যা দেখা দিতে পারে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে Gcam এবং XML লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এখানে কয়েকটি লিংক পাবেন, প্রথমটা ডাউনলোড করবেন। আর XML গুলো পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া থাকবে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওর মাঝে পাসওয়ার্ড পেয়ে যাবেন। তারপর ক্যামেরা ইনস্টল করে সবগুলো এলাও করবেন। অনেকের ফোনে স্মুথলি ওপেন হলেও কিছু ফোনে সমস্যা হবে শুরুতেই, যেমনটা আমার ফোনেই হচ্ছে। ঢুকতে গেলে অটোমেটিক বের করে দিচ্ছে। তো এই সমস্যার সমাধান যেভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আবার শুরুতে এমন দেখে কেউ হতাশ হবেন না। এটা ঠিক করার জন্য ক্যামেরার উপর চাপ দিয়ে ধরে টেক এ ভিডিও অপশনে যাবেন। তারপর ক্যামেরা ওপেন হলে মোর সেটিং অপশনে গিয়ে কনফিগস অপশনে যাবেন। তারপর সেভ অপশন গিয়ে ওকে করে দিবেন। কেউ যদি কিছু লিখে ওকে করতে চান সেটাও হবে, না লিখলেও হবে। তারপর ক্যামেরা থেকে বেরিয়ে ফোন মেমোরি বা ইন্টারনাল স্টোরেজে যাবেন। তারপর ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখবেন AGC 8.4 নামের একটি ফোল্ডার তৈরি হয়েছে। সেটা ওপেন করলে কনফিগস নামে আরেকটি ফোল্ডার পাবেন, সেখানে XML গুলো রাখতে হবে। অন্য ফোল্ডার হতে কপি বা মুভ করে এনে এখানে রাখবেন। এবার ক্যামেরা আগের মতো ওপেন করবেন টেক এ ভিডিও অপশনে গিয়ে। তারপর পেজ টেনে লোড কনফিগ অপশনে যাবেন। তারপর সেখান থেকে XML সিলেক্ট করে লোড অপশনে ক্লিক করবেন। তারপর ক্যামেরা ওপেন হবে। XML সেট করার পর সরাসরি ঢুকতে পারবেন ক্যামেরায়। এই সমস্যাটি সব ফোনে হবে না, তবে কিছু ফোনে হতে পারে। তো এবার XML সেটআপ কমপ্লিট। আর এই Gcam এর একটা XML দিয়েই 12টা ভিন্ন ভিন্ন অপশন পাবেন, অর্থাৎ 12টি XML একসাথেই একটাতেই পেয়ে যাবেন। চলুন সেগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। ফটো তোলার পূর্বে উপরে ডান কোণায় অপশনে ক্লিক করবেন। আগে যেমন ডাবল ক্লিক করলে XML সেট করে ফটো তুলতেন, এটাতে সেভাবে হবে না। তারপর এখানে পাবেন 12টি অপশন। ডিজেবল অপশন সেট করে ফটো তুললে ক্যামেরার ডিফল্ট সেটিং অনুযায়ী ফটো উঠবে। তার ডানে রয়েছে ডিফল্ট অবস্থায় রাতের ফটো এবং তারপর রয়েছে ডিফল্ট অবস্থায় দিনের ফটো তোলার অপশন। যারা নর্মাল ফটো পছন্দ করেন তাদের জন্য এই তিনটি অপশন বেস্ট হবে। তারপর মুনলিট নাইট সেট করে ফটো তুললে রাতে অন্ধকার ভাব রেখে ফটো তুলতে পারবেন। ফেয়ার নাইট হলো আবছা অন্ধকারে দিনের মতো আলোকিত ফটো তোলার জন্য। ডার্ক টোন দিয়ে বিভিন্ন রঙের ফুল ফল তোলার জন্য ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন, কিছুটা ডার্ক প্রিসেটের মতো হবে। ম্যাক্রো দিয়ে ম্যাক্রো ফটো তুলতে পারবেন, যদিও প্রতিটি অপশন দিয়েই ম্যাক্রো তুলতে পারবেন। যে কোনো অপশন সেট করার পর 2x জুম করে ফটো তুলতে পারবেন। আর তাছাড়াও আলাদা ম্যাক্রো অপশন রয়েছে বাম পাশে, সেখান থেকে টেনে শেষ রেখায় নিয়ে 2x জুম করেও তুলতে পারবেন। তারপর রয়েছে স্কাই ব্লু অপশন, যেটা সিলেক্ট করে ফটো তুললে আকাশের সুন্দর একটা নীল কালার পাবেন। প্রকৃতি, আকাশ এসবের জন্য এই অপশনটি ইউজ করবেন। তারপর পোর্ট্রেট অপশন, এটা মানুষের ফটোর জন্য ইউজ করবেন। তবে এটা ছাড়াও ন্যাচারাল অপশন বা স্কাই ব্লু বা স্যাচুরেশন অপশন দিয়েও মানুষের ফটো তুলতে পারবেন। তবে ফোন ভেদে কোনটা দিয়ে ভালো হয় সেটা নিজেরা চেক করে তারপর ফটো তুলবেন। তারপর অ্যাকোয়া ব্লু, এটা দিয়ে আকাশের এডিটিং ফটো পাবেন, লাইটরুম প্রিসেটের মতো। স্যাচুরেশন অপশন দিয়ে এক্সট্রা কালারফুল ফটো তুলতে পারবেন। আর ন্যাচারাল অপশনে তুলনামূলক কম কালার পাবেন। আগের জিকেমগুলোতে যেমন ফ্রন্ট ক্লিক করলেই সরাসরি চেঞ্জ হতো, এটাতে কিছুটা ভিন্ন। ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করে এটাতে ক্লিক করতে হবে। আর এপাশে এই অপশনটি স্যামসাং ইউজারদের জন্য, এটা ক্যামেরা অ্যাপারেচার পরিবর্তন করতে সাহায্য করবে। তার নিচে রয়েছে অটো নাইট সাইট অপশন, যা আপনাকে লো লাইটে ক্লিয়ার ফটো তুলতে সহায়তা করবে।
আর উপরে এই অপশনটি হলো ওয়াটারমার্ক সেট করার জন্য। এই Gcam এর স্পেশাল ফিচার এটি, অটোমেটিক ওয়াটারমার্ক হবে। চাইলে আপনি অন করে দিবেন, না চাইলে অফ রাখবেন। এখানে আমি আমাদের গ্রুপের নাম সেট করে দিয়েছি। কেউ যদি সেটা পরিবর্তন করে নিজের নাম দিতে চান সেক্ষেত্রে সেটিং অপশনে যাবেন। তারপর ওয়াটারমার্ক অপশন থেকে কাস্টম ওয়াটারমার্ক অপশনে গিয়ে আপনার নাম লিখে সেভ করতে পারেন। আর কারো ফটোতে হলুদ, সবুজ, লাল, নীল ইফেক্ট পড়লে তখন AWB অপশনটি অন বা অফ করে ট্রাই করবেন। আমি মূলত দুটো XML দিয়েছি, এগুলোতে যদি কারো ক্যামেরা আটকে থাকে সেই ক্ষেত্রে যেভাবে ঠিক করবেন দেখুন। প্রথমে সেটিং অপশনে যাবেন, তারপর লেন্স সেটিং যাবেন। এখানে Gcam লেখা এবং ফ্রন্ট লেখা দুটো অপশন পাবেন। প্রথমে Gcam অপশনে যাবেন, তারপর নিচের দিকে ক্যামেরা টু API লেভেল এবং ভিউ ফাইন্ডার ফরম্যাট নামে দুটো অপশন পাবেন। এগুলো চেঞ্জ করে দেখবেন কোনটা আপনার ফোনে ঠিকঠাক চলে। এভাবে চেঞ্জ করবেন দুটো অপশন থেকেই। একইভাবে ফ্রন্ট অপশনে গিয়ে আগের মতো এই দুটো অপশন চেঞ্জ করবেন। যাদের ফোনে YUV সাপোর্টেড তারা YUV সিলেক্ট করবেন, আর যাদের ফোনে প্রাইভেট সাপোর্টেড তারা প্রাইভেট সিলেক্ট করবেন। কারো যদি কালারের সমস্যা হয় সেক্ষেত্রে Gcam অপশনে গিয়ে কালার সেটিং অপশনে যাবেন। তারপর কালার ট্রান্সফর্ম অপশন থেকে কয়েকটা অপশন পাবেন, সেগুলো থেকে চেঞ্জ করবেন একটা একটা করে আর ফটো তুলবেন। যেটা দিয়ে ভালো ফটো হবে সেটা ফাইনালি সিলেক্ট করবেন। তারপর এদিকে পাবেন রেড, গ্রিন, ব্লু কম বেশি করার অপশন। এগুলো থেকে লাল, সবুজ, নীল ভাব কম বেশি করতে পারবেন। যদি কারো স্যাচুরেশন, কনট্রাস্ট, শার্পনেস এসব কম বেশি করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে Gcam অপশন থেকে ইমেজ প্রসেসিং অপশনে গিয়ে যে মোড আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটাই গিয়ে মেইন সেটিংয়ে যাবেন। তারপর শার্পনেস, স্যাচুরেশন সবকিছুই সেখানে পেয়ে যাবেন। একইভাবে ফ্রন্ট ক্যামেরাটা করা যাবে, তাই সেটা আর দেখাচ্ছি না। সবকিছু ঠিক হলে তারপর কনফিক্স অপশনে এসে সেভ অপশনে যাবেন। তারপর সেখানে গিয়ে কিছু লিখে সেভ করবেন। অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে সেটিং হারিয়ে যাবে। তারপর আপনার সেভ করা সেই XMLটি ইউজ করবেন। এর বাইরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ইউটিউবে কমেন্ট করলে সবকিছু বোঝানো সম্ভব হয় না, তাই যাদের সমস্যা হবে তারা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে।